নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধে। আপনাদের সবাইকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফলের আলোচনায়। এখানে আমরা 6 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত মাসের দ্বিতীয় সপ্তাহের আলোচনা করব। এই সপ্তাহে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি বিশেষ থাকতে চলেছে তা আমরা আলোচনা করব। সাপ্তাহিক রাশিফলের বিষয়ে বলতে গেলে চন্দ্রের স্থিতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই সপ্তাহে চন্দ্র থাকবেন আপনাদের একাদশে, এরপর দ্বাদশ ঘরে এবং লগ্নে, এরপর ধনের ঘরে। সপ্তাহের শুরুতেই চন্দ্র শনির সাথে অবস্থান করবেন এবং বীজ যোগের সৃষ্টি করবেন, যা শুভ প্রভাব দিতে পারে না। এর সাথেই শুক্র রাশি পরিবর্তন করবেন 9 তারিখে এবং নিচস্থ হবেন। তাই কী ধরনের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে গ্রহদের পরিস্থিতি দেখে বলা যাচ্ছে 8, 9 এবং 10 তারিখে আপনাদের বিশেষ সচেতন থাকার প্রয়োজন রয়েছে। অত্যাধিক মানসিক চাপ নেবেন না, কারণ কোনো কারণে আপনাদের টেনশন বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পেটের কোনো সমস্যা অথবা স্কিনের সমস্যা দেখা যেতে পারে। দেখুন, এখানে সমস্ত আলোচনা গ্রহের গোচরের উপর নির্ভর করে বলা হচ্ছে। এটা একটা রাশিভিত্তিক জেনারেল প্রেডিকশন। প্রেমের বিষয়ে বলতে গেলে পঞ্চমে সূর্য রয়েছেন, এতে আপনাদের সম্পর্কে কিছুটা অ্যাগ্রেশন থাকতে পারে। এর সাথে 9 অক্টোবর শুক্র এ স্থানে প্রবেশের পর কোনো প্রকারের সন্দেহ আপনাদের মনে জাগতে পারে বা ভ্রমের সৃষ্টি হয়ে ঝগড়া বা মনোমালিন্য হতে পারে। সেজন্য 8, 9 এবং 10 তারিখ একটু সাবধানে থাকবেন। ছোট ছোট সমস্যাগুলোকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না, না হলে মনোমালিন্য হতে পারে। বৈবাহিক জীবনের বিষয়ে বলতে গেলে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, যা শত্রুর ঘর। বুধের সাথে অবস্থান করছেন, এতে আপনাদের লাইফ পার্টনার কিছুটা আর্গুমেন্ট করতে পারেন। তা না হলেও হয়তো উনি কোনো কারণে খুব ব্যস্ত থাকতে পারেন। বাকি পরিস্থিতি ঠিক থাকবে, কিন্তু যেহেতু সুখের ঘরে কেতু রয়েছেন, তাই 8, 9 বা 10 তারিখে বাড়িতে কোনো সমস্যা হতে পারে। কর্মের কথা বলতে গেলে সপ্তাহের মাঝের দিনগুলোর থেকে কর্মক্ষেত্রে ভালো বলা যাচ্ছে। যারা চাকরি করছেন তাদের স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো বড় ডিসিশন নিতে পারেন। ধনের পরিস্থিতিও ভালো দেখা যাচ্ছে, তবে খরচের সম্ভাবনাও কিন্তু রয়েছে। ইনভেস্টমেন্ট এই সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের বিষয়ে বলতে গেলে পঞ্চমে সূর্য রয়েছেন, এতে পড়াশোনা ভালোই থাকবে। সরকারি পরীক্ষার জন্য এই সপ্তাহটা ভালোই যাবে, কিন্তু পঞ্চমেশ শত্রুর ঘরে থাকার জন্য কিছুটা মন পড়াশোনা থেকে অন্যদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের বিষয়ে বলতে গেলে ভাগ্যেশ লাভের স্থানে রয়েছেন এবং ভাগ্যের সাথ এই সপ্তাহে পুরোপুরি পেতে চলেছেন, কিন্তু আশানুরূপ ফল পেতে কিছুটা দেরি হতে পারে। ওভারঅল বলতে গেলে সম্পর্কের উপর একটু ধ্যান দেবেন। সকালে সূর্যদেবকে জল অর্পণ করবেন, হনুমান চালিসার পাঠ করতে পারেন। কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে মাখানা বা মাখানার পায়েস অর্পণ করতে পারেন। আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।